আদিল গিলা খাম হরায় বন্ধু আর টেকা দেয় বাজারও তাও আড়তে আড়তে লোয়া লাগে। ও বাবা আমার লাগি কুচু আনছরানি আনছি ঘুমাই ও বেগো আছে। ও বাবা প্রত্যেক দিন খালি চকলেট আনো আইসক্রিম আন না ওই যে আইসক্রিম লাগো মাই আইছে না আইসক্রিমর দোকান বন্ধ নে যা বেগলিয়া করে যা। রে জানালিনি রে ওই ওই বাইনু গরু কিনে লিছি একটা ওই ওই 3টা 7 আর 2টা 5 লাগাইয়া কিনছি। ও শুনো কি যা তিসারা ইঙ্গিতে মাছে বুঝছত মানি উল্লেখ করতাম আসলাম না বউ তোর গাছ জ্বলে। আচ্ছা তার হুন কইলাই ৭৭,৭৫৫ টাকা দিয়া কিনছি বহুত বড় দামা। এরে মোবাইল রইছ কেনে গো গোসল করিয়া আমি ভাত লইরা ওই ওই গোসল করতে ওই ওই ওখন আনিয়া খেয়ে রাখতো ঈদর আগর দিন আনু। ওই দিন একটা হালত লাগাইছো এটা কি ঠিক করে রাইনি তুই কি আমারে টিকবে ঠিক শিখাইবে নি আমার ফুয়া কই আছে অন খেলানিত। ও আচ্ছা তার আমিও তোরা খেলাইয়াই। আসসালামু আলাইকুম কোটাই ভাই। এই আমার গর্দনাথ বেদনা আমি বাউগাল্লা ভাই দেখতাম পারি না ভাই ডাইনে দিয়ে ওবা ও কোটাই ভাই তোমার গর্দনার বেদনা 12 মাসও থাকে ডাক্তার দেখাও না কেন? ওরে বেটা কত ডাক্তার দেখাইলাম সবও ফেল ওইলে বাউয়ে দেখে কল্লা খান কুড়াইতে পারছেন না। আচ্ছা তুই যাইতে হো ইয়ে কোটাই ভাই তুমি তো জানো আমি বিএ পাস মনু মিয়া সারা জীবনও বেকার জিন্দগি খাটাইরা ও কুরবানি উপলক্ষে একটা সিজন ব্যবসা ধরছি। তার মানে দলালি নাইনি? দলালি নাই বিষয়টা হইল গিয়া ও মনে করো তোমার কাছ থেকে আমি 50,000 টাকা নিলাম নিয়ে গরু একটা কিনলাম আবার ও গরু আমি 60,000-এ বেচলাম তার মানে হইল কিতা 10,000 টাকা আমি লাভ পাইলাম ও আর কি। ও তার নামও দলালি? কোটাই ভাই আমি বিএ পাস মনু মিয়া ইলা ডাইরেক্ট যদি আমারে দালাল হও তে আমার ইজ্জতও লাগি যায় না। আচ্ছা ইতা বাদ দাও তুমি কই জিতায় আক্কেল আলী মেম্বারে খবর দিল কিতা লাগি যাইতাম ও যাইতাম আর কি। আচ্ছা তে যাও ও কোটাই ভাই যদি মনে করো কুরবানি দেও তে আমার লগে যোগাযোগ করিয়ে সমর মাঝে একটা তোমারে আমি দিব নে। আচ্ছা আচ্ছা রে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আক্কেল আলী গরু আসুনি বা ও আক্কেল আলী আক্কেল আলী কে ওখানে জানিবা আমি তো তোমার হাত কাউ করলাম বউ ও বা আমি নু বাবুদি গর্দনা ঘুরাইতাম পারি না তুমি ডাইনে দিও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভুলে গেছিলাম আমি বউ 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 ওই বউ কিতা করে বাবা? না আসি বলা দাদা তোমার অবস্থা কিতা পৌঁছাই কিতার লাগি খবর দিলা? আমি আবার খামো যাইতাম। খড়াই হেসা ফলেও তোমার কাছে মাফ চাইলাম রে বা তোমার এনে খবর দিয়ে আনানি আমার ঠিক হয়েছে না আমারও যাওয়া উচিত আছে নানান জামালা আনানে যাইতাম পারলাম না। অসুবিধা নাই আমি তো তোমার বাড়ির গালাবাইও খামো যাই। চাচাজি
জানি না আল্লাহ বেস্ট দুজক কেন বানাইছে, তবে তোমার ঘরও গেলে মনে হয় ব্যস্ত হয়েছি, আর মদরিস মেয়ের ঘরও গেলে মনে হয় দুজকের প্রথম স্তর হয়েছি। পারেন না রে বাবা, হে আমার মার ভেটর ভাই, তার সমাজও হে বালা আর আমার সমাজও আমি বালা। আচ্ছা ইটা বাদ দেও, অন্য ওখানে আমার খবর দিছ। এরে ও বাইয়ে তোমারে কিছু টেকা দিছ ঈদর বাজার করবার লাগিয়া। আমার রকিবার লিয়ে নি, হে আছে নি বাল্লা। ওই আসুন বালা, তবে এখন তো লন্ডনের অবস্থা বুঝ যায়, তাই কিন্তু ডেইলি একবার তোমার কথা মাতোয় কিতা কোন জানো নি? কিতে আর হইতো, হিগি আমার মা বাপ তুলিয়া খালি গেলিয়ে। না রে বা, তাই সবসময় কইন খোটাই সারে তুই মায়া করিস আর তান দোয়া লইস, ইটা মানুষ দুনিয়াতেই গেলে কি আর আইতা নাই। না রে বাবা, আমি ভাবি আমার তাকে কত পাল্লা মানুষই গাউতাছে। অবাস আসা বাইনু দুই দিনের পিঠে দেশ আইয়া তোমার লাগি কিন্তু আনতা নেই। না রে বাবা, কোনটা লাগতো না, এরে হইও খালি এখন চশমা আনতো, চকুত দিয়া আটমু আর আমার রাখিবালির কথা মনে করবো। চশমা তো দেশেও পাওয়া যায় বা, আচ্ছা তারপরেও আমি কই বলে তোমার লাগি লন্ডন থেকে এখন চশমা পাঠাইতা। ও আচ্ছা টেকার কথা তো মনেও নাই বলি দিলাম, করো তখন দিছেন তোমার ভাইয়ে। ইয়াল্লাহ এক মুচ্ছে না, আল্লাহ আমার রখিবালিরে বালা রাখুক, তোমারও বালা রাখুক। চাচা যাই কি? আচ্ছা আচ্ছা রে, যে কোনো তার লাগি তুমি দরকার হয় কোনো সময় আইও, বাড়িতে আইও। হ্যাঁ আচ্ছা আই মনে, আই মনে। হায় রে মানুষ, বাইর লাগে কত কষ্ট করে। ও বাবি, বড় কষ্ট লাগে রে, এক বাড়িতে থাকি সকাল বিকাল দেখ হয়, কিন্তু দুঃখ সুখের দোকান মাছ পাততাম পারি না, এমন এক জল্লাদর গরু আইছে। আমারও তো কোনো ইচ্ছা হয়, ওইলে ছোট ভাই লাগে আই না, তোমরা বানা শুনিতে আর বা লাগো বোন, দিন যায় কাম করিয়া, রাত যায় দরবার করিয়া, যত সময় বাড়ে তখন তত সময় একটু বেলা থাকে। আমার বিশ্বাস দেখবাই নে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। কিতা ঠিক হয়ে যাইব? এই বেটি, আমার বউরে কিতা খান মন্ত্র দিলে? ছোট ভাই কিতা কিতা কইরায়, আমি খান মন্ত্র দিতাম খেনে। বেহায়া বেশরম বেটি, উবাই আবার তর্ক খরচ, তোর জামাইয়ে কিতা আদব খাইদা শিখাইছে নানি? এ রে তুমি তা কিতা আরম্ভ করলাই? তুমি মুখ বন করো গো সোনার চাক্কা। এই বুয়া, তোরা কতদিন না করছি তার সিটে কাটে আইতে না, এর বাদে কিতা লাগিয়েছিস? যা করো। ও তুমি খালি এটা বলুন গেলে ফেলবা তুমি। এই বুয়া, পাকনামি মারছিস না, জানোস তো মদরিসে দিলে বালাই লাগে। টুম্পার মা, ও নো টুম্পা, তোমার লাগি খাবার আনছি আর কোনো ব্যবস্থা করছি না, তোমার লাগি ফোনে লইব। আচ্ছা ই বেগো কিতাতে? ইগু তুই লগি আমার বাতিজার লাগি একটা শার্ট আনছি, আমার ওই ছোট বোনগুলো লাগি এখন খাবার আনছি। ও ভাই আইরে বাবা, ওইলে তোমার শার্ট। বোন গো, বাবার মাইজি নাই, বাবার মাইজি থাকলে তোমার মায়া করি এখন কিচ্ছু দিলা না। মাইত না থাকলে কি তৈব আর বাবা না থাকলে কি তৈব, বড় ভাই তো আছি। ও ন ওখানটা যাইছে ভাইসা। ও ভাই, তোমার ইটা দেখতে কার কাপড়, আমার বউ আর হরুতারে কিনতে দিতাম না, হোক গো তোমার কাপড়। ও মদরিস, ও ভাই লগে তুই কি ব্যবহারটা দেখাইলে? আমি আইজু মার্কেটে যাইমু, দেখমু তোমরা কখান কাপড় কিনতে পারো। আও বলো। ভাইসা আপনি আমারে মাফ করে দিবা, বড় জায়গা আপনি বড় ভাই, আমার দুর্ভাগ্য আমি আপনার দোয়া নিতাম পারলাম না। এরে খান দিও না, তাও করো।
ওই দিতাই এই মনু মিয়া আমার ভাই দেড় টেকার কোটাই রে ভাইলে যে সুন্দর সালাম দেস আমারে দেখলে সালাম বার হয় না ব্যাপারটা হইছে আমি বিএ পাস মনু মিয়া আমি যতক্ষণ শিক্ষা পাইছি ও শিক্ষার থেকে আমি বুঝতাম পারছি সালাম হইল একটা আত্মার সম্পর্ক সম্মানী মানুষ দেখলে মন থাকি এমনু সালাম বারই আইল তার মানে তুই কইতে চাইরে আমি সম্মানী নাই হেই তুই কিতা কইতে চাইরে মদরিস লাখান ই গাঁৱত পয়সা আলার খে আছে রে না একজনও নাই তুমি ওয়ান পিস মদরিস ভাই আচ্ছা ইতা বাদ দাও ও মদরিস ভাই আমি নু এখন গরুর ব্যবসাত লাগি গেছি এরে কুরবানির গরু লাগলে আমারে কই হ্যাঁ ও বুঝলাম গরুর দলালে সম্মানীর সম্মান কিতা বুঝবো ঠিকও কইছো মদরিস ভাই আমরার সমাজও বালা খাম করিয়া খাইলে ইকানো দোষ আর চুরি চাট্টামি করে খাইলে দিনও 10 বার সালাম দে ও আচ্ছা কই যাইতে রে ভাই জাগি আমি কুরবানির গরু কিনি লিছি 3টা 7 আর 2টা 5 লাগাইয়া ই কিতা হইয়া গেল 3টা 7 আর 2টা 5 লাগাইয়া গরু কিনে লইছি বুঝলাম না দূর আমি আমার বাজারে দি যাই ও টুম্পা টুম্পা ও বলে যা ও বাবা তুমি আইসো নি আমার যে তা ফুটছে কি কিতা কর ইয়াল্লা আইসান দেখি কি তুই কি তুইছে তোমার আস্তা ধরি তোমার আমি বালা থুইয়া গেলাম ইটা ফুটলো কিলে আমার কিচ্ছু হইছে না তুমি চিন্তা করিও না সবটা ঠিক হয়ে যাব ইয়াল্লা ই তো দেখি আর তাহলে আস্তা শরীর জ্বলে যান হ্যাঁ আমি ডাক্তারে গিয়ে ঔষধ আনতাম হইব ডাক্তারে যে যাইতা টেকা আসেনি ইতা মাথাস পানি দিলে কমে যাইব দেখি তুমি মুখ বন্ধ করো সাই অবেটি তোর মার গালার থাকিস আমি দেখি কোনো ব্যবস্থা করতাম পারিনি ও মদরিস মদরিস রে ও মদরিস মদরিস বেরোনি রে দুশ্মন আমার দুয়ারও এখানে জিজ্ঞাসাই ও মদরিস আমি জানি না ভাইয়ে তোর লগে কি দুষ করছি বাইরে বাইরে দুশ্মন হইরে আচ্ছা আমি যদি আমার মনের বলে কোনো দুষ করিয়া থাকিতে আমি করছি তোর বাবিয়ে তো কোনো দুষ করছে না তাকে গা গান জ্বলি যান তোরা পয়সা দিস তাহলে ডাক্তার দেখাইতাম হেই কইয়া দে আমার ইখান সরাই খানা নাই আর আমি দুশ্মন রে লিল্লা দেই না এরে বাইসা বাইসুন বড় আশা করি মনে হয় বাবির অবস্থা বালা নাই তোরা টাকা দিলে ইলে কিতাও হয় হেই শুনিলাই তেরি 3 কথা কইলি তামনি বাইরে আমার টাকা লাগতো না রে ভাই আমার টাকা লাগতো না আমার টাকা লাগতো না এরে তুমি তা কিতা হালত লাগাইছো তুমি মানুষ না ও মানুষ হেই বান্দি তুই খারে কিতা কইরে তোমারে কইরাম বহু সহ্য করছি আর নাই বাবির অবস্থা লাগি তুমি দায়ী তোমার কারণে এই আমার কারণে নাই ইটা তার খাইছিল তোর কারণে খাইছিল তারার খাইছিল পাইলে বহুত বালা থাকলাই অনে হেই বেখাইছিল তোর ফুড়ি যাইতে কিনি বাধা আটাইয়া তোমার লাহান ও মানুষের গোয়াল করার আমার কোনো ইচ্ছাও নাই আমি আজ দিই মুখে আমার বাপর বাড়ি যাস না এর লাগি মদরিস কে খাত নাই মদরিস রে ডর দে গাইরা যাই বাকি তার বাপর বাড়ি যা 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 কিতার ভূত খান্দস কেনে টুম্পা আমাকে না পানি চলেছে খেলনা হালাইছে এই হারামজাদি এই খেলনা হালাই না কেনে এই খেলনা হালাই না এই এই দে এরে তুমি তা কিতা করলাই পুরিরে মারলাই কিতা লাগি ছোট ভাই আমার পুরিরে কিতা করছে ফুড়ি মারাইছ না বেটি
খাইলে 250 টাকা দি খেলনাটা আনিয়া দিছি পারেনি তোর ফুড়িয়ে পুকুরি ফালাই দিত ইটা খেলনা তার জীবনে চৌকে দেখছি ছোট ভাই রাগ করিও না পানিত ফেলাই দিছে আমি তুলিয়া দিলাম টপ পারে তুলিয়া দে আর নিজে তোর ফুড়ির অস্তিত্ব রাখতাম না এ রে বাবির দুধ তুলাইতে কেনে তুমি তো গোসল করতে তুমি নামিয়া দেখিলাও না কেন আমি পারতাম না আমার কমরো দরা আমি তুলিয়া দিলাম গো ভাই हो भाई दे हो भाई শোনো মাইনো তোমার বাপরে চাইয়া জানাইবা জানাইলে তোমার জানাইবা দিবা ধরো এই বান্দি হাসাও দেই দেখিনি হাসানা দি মিসানি ই দুজো থাকলে আমারও গজবে ধরে লইব আমি যাইলাম আমার বাপর বাড়ি যদি কোনোদিন ভালো হইতে পারো তে আমারে গিয়ে আনিও যাইস না না করছি আর নাইলে এই বাড়িতেই ফাড়া মারতে পারতে না আইরা কোথাও না যাই কি হ্যাঁ এ গেল কি দেখলাইন হ্যাঁ এটা তো সব হইল খোটাই নিয়ে তার বউর চাই আমার বউরে খান মন্ত্র দিলাইছে খান মন্ত্র এর একটা বিহিত করাও লাগবো মেম্বার বাড়িতে নিবা ও আক্কেলালি কে ও কোটাই তো জানি ও আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ও বাল্লা আসসালামু আলাইকুম এ তুমি নকিতা গো বই ভাই সাহেব আমি আসলাম রকি বালিরে দেখার ও ভাই সাহেব আমি নো ভাবি লাগে কোনটা করতাম পারলাম না আপনি আমারে মাফ করে দিলেই বা ইনো তুমি মাপ চাইরা এখানে গো বই বেমার আল্লাহ দিছুন আল্লাহ ঘুমাইবা এক কাম করো তুমি বাড়ি যাও আচ্ছা ভাই সাহেব যাইলাম চাচা এক কাম করো ধরো ও টেকা বাসা যার রাখো চাষিরে ভালো একটা রাস্তা দেখাই ইয়াল্লা রে ফুট আমি তো তোমারে কোনটা কইলাম না তুমি জানলা কিলা তোমার চাচি বেমার অন্য কইলাই বা বেমার আল্লাহ দেন আল্লাহ ঘুমাইন যাওগে দেরি করিও না আমরা দবাই সকালে আইমু বেটিরে দেখা ওই রে বাবা দেরি করা যাইতো না যাই গি আকেলালি কিছু একটা করা লাগবো শুনলাই তো সপ্তাহ মদ্রিস বেটার বগে যদি আমরা না কইতা তাহলে তো আমরা এটা কোনোদিনও জানলাম না অনেক খটাই চাচা তো কোনোদিনও আমরা কিচ্ছু কইলা না আজ তো শুনলাই তুমি তো এলাকার মেম্বার আমার ভাই তোমার বিচারে কিতা কো তুমি কো আমার তো জানে খর হাফ জেলা বাড়ি এনুলা বাড়ি এলিতাম ওইছে মাথা ঠান্ডা কর এটা খালি সকালে দেখা যাইব না ওখানে আগে রায় আও আউকা ডাক্তার সাহেব আউকা দেখি উঠেছে না ভাই তোমার লাগে ডাক্তার লই যাইছি না বললাম রে গো বুকে ডাক্তার সাহেব বুঝে একটু চেক করুন কাছে মদরি চাচা ও মদরি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার রকি বালি দিবা কোন দিন আইলাই ও চাচা খালকে আইছি
ও আক্কেল আলী, আমি তো তোমার কাছে যাইতাম আসলাম। কোনো দরকার নিবা মদরি চাচা? দরকার আছিল রে বাবা, বড় অশান্তির মাঝে আছি, কিলা বসবাস করতাম খাইলি। আর আইজু তারা আমার বউগু তারে সাল্লা মাল্লা দি বিদায় করে দিছে ও বুড়া বুড়িয়ে। আমরা ওখানে লাগিও আইছি চাচা, তো তোমার চোখের অবস্থা কিটা? আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হইছে না রে ফুট। তুমিও রে বাবা টাকা পয়সা খরচ করিয়া আমার এই অপারেশনটা করিয়া দিছিলাই। ভুল করছিলাম তোমার মতো একটা অমানুষরে টাকা পয়সা দিয়া, আর হঠাৎ চাচাই ভুল করছিলা তোমার মতো অমানুষরে চোখ দিয়া। রকিব আলী, ও রকিব আলী, তুই কিতা হুকুম আইলি রে ফুট? রকিব আলী বেটায় ঠিকও কইছে মদরিস ভাই। মদরিস ভাই, আমরা জানি হটাই ভাইয়ের বাম গর্দনার সমস্যা, আসলে না, হটাই ভাইয়ের চকুত ফাত্তর লাগাই। ইতা তাইন ফেউরি কোনোদিন কইসই না। আরো শুনতাইনি তে শুনো, আজ তুমি যে দোকান দিয়া বড় লোক হইছো, টেকার জুড়ে তুমি বেটাগিরি দেখাই যায়। ই টেকা আমার বাইয়ে তোমার লন্ডন থেকে দিছই না। ই টেকা কোটাই মিয়া তান বউর খাবিনোর জায়গা বেচিয়া তোমারে দিছই। বাবাই বাবাই রে, ইতা কথা তোমরা আমারে আরো আগে কইলা না গেছে। আমার তো ভাব আমি ওখান কিলা বছর করতাম, কিলা বছর করতাম। ও ভাইসা ভাইসা ও ভাইসা। খে যে খালা সে দেখি খে ডাকে মধুরি, তুই আমারে পয়সা কইয়া ডাকলে। ও ভাইসা, ভাইসাব তুমি আমার ভাইসাব নানি, তোমারে ভাইসাব ডাকতাম না, আমি কারে ডাকতাম ভাইসাব? আক্কেল আলী, ও মনু, ও রাকিব আলী, আজ 10টা বছর বাদে আমার ভাই আমারে পয়সা কইয়া ডাকছে রে। তোমরা উঠরাইলি রে, তোমরা উঠরাইলি রে, তোমরা উঠরাইলি রে। ভাইসাব তুমি আমারে মারো কাটো, যত তা করো তুমি আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমারে মাফ করে দাও। পিতা গো, সারাটা জীবন যে পারলে কি খাল্লাই, একটা রাই তো ঘুমাইলাই না। এই ভাই লাগে এত কষ্ট সহ্য করলাম। এই ভাই তোমার বাবা পড়িয়ে দাস না, তুমি দেখো না নে। কোটাই চাচা, মানুষ মাত্রই ভুল করে। আমরা আমরা বড় ভাই হইয়া যারা দুনিয়াইতে আইছি সবে একটা সার দিতে হয়। মদরি চাচাই ভুল করি লইছন, আপনি মদরি চাচারে মাফ করে দিল। মধুরি উঠতে পার, তুই তো আমারে ভাই কইয়া ডাকলেইছ। ভাইসাব আমি ভাবি রে আইজু টাউনে লইয়া গিয়া বড় ডাক্তার দেখাইমু, যত টাকা লাগে আমি খরচ করমু। আমি ভালো আছি ছোট ভাই, তুমি খালি আমার বাবু আর আমার বোন গুতার আনিয়া দিলাম, আমার আর কিচ্ছু লাগতো না। আমি ওখানে যাইরাম ভাবি। এই তোর কথায় আমার বই নিবে আইতো না, আমি যাবার লাগবো। চল চলো।